আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে বাংলাদেশ মিডিয়া পাড়ায় একটা সংবাদ নিয়ে বেশ হইচই পড়ছে। এটা আপনারা হয়তো বা জানেন যে আমাদের বর্তমান সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি রাষ্ট্রীয় সফরে দেশের টাকা খরচ করে কাতারের কাতার দেশের ব্যক্তিগত সম্মেলনে উপস্থিত, যদিও সেখানে যাওয়ার তিনি ছাড়া আর কোনো দেশের রাষ্ট্রপ্রধান আসেননি। অন্য অন্য দেশের বিশ্ববিদ্যালয়ের গবেষক অন্য অন্য ব্যক্তিবর্গ এসেছেন, কিন্তু তিনি একমাত্র ব্যক্তি যিনি আপনার কাতারে গিয়েছেন এবং যে তিনি তার সামাজিক ব্যবসার প্রচারণা চালিয়েছেন। এটাই ওখানে মূল উদ্দেশ্য ছিল যে তার ব্যবসার ব্যাপক প্রসার কীভাবে চালানো যায়। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক কথা, ৩৭৫ জন সেনাবাহিনীকে স্থায়ীভাবে নেবে এটা কাতার। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই চুক্তিটা হলো শেখ হাসিনার আমলে, অর্থাৎ ২০২২ সাল থেকে মেবি এটা শুরু হয়েছে এবং এর আগেও নিয়েছে এবং কয় মাস পর কয় বছর, ৩ বছর পর এই মেয়াদে ওই এক দল যায় আর এক দল আসে। কিন্তু এই চুক্তিটা নিয়ে এত হইচই কেন? প্রেস সচিব শফিকুল আলম ওই যে গোপাল ভাঁড়ের মন্ত্রী মশাইয়ের মতো সবসময় উটকো ঝামেলা নিয়ে ব্যস্ত থাকে এবং তিনি থাকতে ডক্টর মোহাম্মদ ইউনূসের অপমানিত হওয়ার বা যে দেশে যাবে সেই দেশের থেকে ফিরে আসায় জনরোষ জনসমালোচনার মুখে পড়ে তার ইজ্জত হারানোর জন্য ওই একাই প্রেস সচিব শফিকুল আলম যথেষ্ট। ৩৭৫ জনের বিষয়টি যেভাবে হাইলাইট করেছেন, যেভাবে গুরুত্ব দিয়ে দেখিয়েছেন, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই ৩৭৫ জন সেনাবাহিনীকে স্থায়ীভাবে নেওয়ার যে পরিকল্পনা বা যে কর্মকাণ্ড, সেটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলের নয়। এটা কিন্তু সেই শেখ হাসিনা সরকারের আমলের ঘটনা, তখনকার চুক্তি। এবং পাশাপাশি আপনারা জানেন যে চীনের সাথে যে বৈঠক বা চীনে যে ডক্টর মোহাম্মদ ইউনূস গিয়েছিলেন এবং সেখানে যে চুক্তিগুলো হয়েছে বা সেখানে যে লেনদেনগুলো হওয়ার একটা কথা উঠেছে, এখানে নতুনত্ব কিছুই আসেনি। এখানে সব কিছুই শেখ হাসিনার আমলের ঘটনা এবং সেইগুলোই আবার পুনরাবৃত্তি বা সেইগুলোই আবার সেই কথাগুলোই আবার বলা হয়েছে। পাশাপাশি আপনি ভারতের কাছে যে ভারত কিন্তু আলোচনায় বসতে চায়নি, সেটা বা নরেন্দ্র মোদীর অ্যাটিটিউড দেখে বোঝা যায় যে হয়তো বা কেউ অনুরোধ করেছে বা বলেছে। সেটা তো বাংলাদেশ থেকে বারবার যাওয়ার আগেও বলা হয়েছিল। প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমরা বারবার চেষ্টা করতেছি যে চীনে যাওয়ার আগেও আমরা ভারত সফরে যাওয়ার চিন্তাভাবনা করেছিলাম বা আবেদন করেছিলাম, কিন্তু রাজি হয়নি। পরবর্তীতে আমরা ব্যাংককে যে বসার অনুরোধ করেছি, এখনও রাজি হয়নি। এবং নরেন্দ্র মোদী যে তার সফরে যে কোথায় কী করবেন তার যে লিস্ট বা তালিকা দিয়েছিলেন, সেখানেও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের কোনো প্রসঙ্গ ওঠেনি। পরবর্তীতে হয়তো বা সেখানে গিয়ে কোনো অ্যাঙ্গেলে অনুরোধ করে একটা পরিস্থিতির সৃষ্টি করা হয়েছিল। এখন ঘটনা কি দাঁড়ায়? এখন ঘটনা দাঁড়ায় যে যতগুলো সেখানে কথাবার্তা হয়েছে, প্রেস সচিব শফিকুল আলম তো একদম সগৌরবে দম্ভের সাথে অনেক কিছু বলে ফেললেন বা পোস্ট করে ফেললেন। পরবর্তীতে আমাদের পররাষ্ট্র সচিব এবং ভারতের মিডিয়াগুলো যে বক্তব্য, তাতে করে দেখা যায় বা আপনার প্রেস সচিব শফিকুল আলম সবই সত্য বলেছেন, কিন্তু কোনো কিছুই সত্য নয়। এরকম একটা অবস্থার ভেতরে এখন দেখা গেল চীন, তারপরে কাতার যেসব চুক্তি বা বিষয়বস্তু নিয়ে আলোচনা হচ্ছে, এখানে নতুনত্ব নেই। এখানে সব কিছু শেখ হাসিনার আমলেই করা। এখন সেটাকেই প্রেস সচিব হাইলাইট করে মানুষকে কি বোঝাতে চাচ্ছেন আল্লাহই জানে। এইসব নিয়ে হইচই কেনই হচ্ছে, আর এইসব নিয়ে হইচই হওয়ার কারণে কিছু রাজনৈতিক অ্যানালিটিক ওনার অ্যানালাইসিস করে বিষয়টা ডিসক্লোজ করে দিচ্ছেন যে ঘটনা আসলে কী। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।